নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আমি খুব সুন্দর একটি অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা কম বেশি অনেকেই জানেন আমি একজন শ্রমিক মানুষ। এর পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয় লেখালেখি, নানান রকম বিষয় নিয়ে কথা বলা বলি, বক্তব্য, এগুলো আমার অন্যতম প্রধান বিষয় বা আমার চারিত্রিকগত চরিত্রগত বিষয়, এগুলো আমার মধ্যে বয়ে নিয়ে বেড়াই। কিন্তু পেশাগতভাবে আমি একজন শ্রমিক। আজকে সকালবেলা আজকে সকালবেলা বৈষ্ণবঘাটা পাটুলিতে একটি আবাসনে আমি গাড়ি পরিষ্কারের কাজে গিয়েছিলাম। তো আহ, সেখানে আমি গিয়ে থাকি বিগত প্রায় বহু বছর ধরে, যাচ্ছি আসছি, যাই হোক। আমি যখন বৈষ্ণবঘাটা পাটুলিতে আগে থাকতাম, তখন তখন থেকে পরিচয় এমনই একজন ভদ্রমহিলার কথা আজকে আমি বলতে চাইছি। এই ভদ্রমহিলা আমার কেউ নন, আমিও তার কেউ নয় সেইভাবে। কিন্তু উনি আমাকে আজ থেকে প্রায় তেইশ তেইশ থেকে পঁচিশ, 25 বছর, বেশি, হ্যাঁ, 26-27 বছর, 26-27 বছর ধরে উনি আমাকে চেনেন, দেখেছেন, আমাকে খুব স্নেহ করেন। ওনাকেও আমি বহু বছর, আনুমানিক আনুমানিক 27-28 বছর ধরে দেখছি। ভদ্রমহিলার ভদ্রমহিলা প্রথমে বলে রাখি, ভদ্রমহিলা পরিচারিকার কাজ করেন। হুম, বাড়িতে বাড়িতে কাজ করেন। সেই সময়ে তার একটি সন্তানকে চোখে পড়তো, সে অস্বাভাবিক, অর্থাৎ অ্যাবনর্মাল। ঠিক মতো কথাও বলতে পারতেন না, শুধু কেঁপে উঠতেন। আহ, ইত্যাদি ইত্যাদি আরো ইত্যাদি ইত্যাদি আরো উপর কিছু খারাপ উপসর্গ ছিল। এবং পরবর্তীতে জানা যায় আরো একটি সন্তান তার, আহ, তিনিও স্বাভাবিক রাস্তা থেকে অনেকটা দূরে, অর্থাৎ অস্বাভাবিক। আরেকজন ছেলে আছে, সে বিয়ে শাদী করে সংসার করছে। এখন এই ভদ্র মহিলার চলাফেরা, চাল চলন, তার যে ব্যক্তিত্ব, কখনো কোনোদিন মনে হয়নি যে তিনি একা লড়াই করছেন। কখনো কোনো দিন, এই দীর্ঘ প্রায় 30 বছরের কাছাকাছি আমি দেখে আসছি, কোনোদিন মনে হয়নি যে তিনি একা লড়াই করছেন। এবং সম্মানের সাথে কথা বলা, মানুষকে ইজ্জত দেওয়া, নিজের পার্সোনালিটি মেনটেন করা। আজকের আমি জেনে অবাক হলাম, তিনি ওই আবাসনেরই সিঁড়িতে বসে সকালের সকালের খাবার, অর্থাৎ ব্রেকফাস্ট খাচ্ছিলেন। রুটি বা রুটি, সম্ভবত রুটি বা পান্তা ভাত, কিছু একটা হবে, খাচ্ছিলেন। তো আমার সাথে সাধারণত উনি কথা বলেন, দেখা হলেই কথা বলেন, অনেক বিষয় নিয়ে বিনিময় করেন। আমি অবাক হলাম আজকে তার একটা কথা শুনে। তার আহ, আরেকটা কথা বলে রাখি, তাকে এ যাবৎ পর্যন্ত দেখে এসেছি কপালে সিঁদুর, হাতে শাখা পলা, এবং একজন গৃহবধূ যেভাবে
চলাফেরা করতেন, সেইভাবেই চলাফেরা করতেন। এই তিনটে বাচ্চাকে মানুষ করা, বড় করে তোলা, ঘরবাড়ি দেখা, সমস্ত কিছু একা কিন্তু লোকের বাড়িতে কাজ করেছেন। আজকের সিঁড়িতে বসে তিনি যখন খাবার খাচ্ছিলেন তখন আমাকে বললেন, ভাই মনটা একটু খারাপ। কেন? বলছে আমার স্বামী মারা গেছে। তো আমি তো দেখো, এতদিন তো আমরা একসাথে ছিলাম না, উনি আমাকে ছেড়ে চলে গেছেন বহু বছর। তখন ছোট 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 বাচ্চাগুলোকে রেখে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ প্রায় 18 এরকম সামথিং, 18 কি 20 এরকম বললেন উনি। এত বছর ধরে তিনি একা লড়াই করে যাচ্ছেন বাচ্চাগুলোকে নিয়ে, অথচ শাঁখা সিঁদুর বয়ে নিয়ে বেরিয়েছেন। আজকের ওনার সেই স্বামী মারা গেছেন, মানে গতকাল মারা গেছেন, তাই দেখতে গেছিলেন। তিনি কিন্তু এনার সাথে সংসার করেন না, এনার কোনো খোঁজ খবর নেন না। ইনি কিভাবে খবর পেয়েছেন তাই দেখতে গেছেন। এখান থেকে আমাকে ভাবালো যে বর্তমান সময়ে অধিকাংশ নারী সমাজ, যেখানে একই সাথে থাকা, একই সাথে সমস্ত কিছু যেখানে শেয়ার করা, ভাগাভাগি করে নেওয়ার কথা, সেখানে তারা শাখা পলা তো পরেই না, সিঁদুরও পরে না, এমনকি তাদের পোশাক পরিচ্ছদ, চলাফেরায় বুঝতেই পারবেন না তারা বিবাহিত কি অবিবাহিত। এরপর মনের অভ্যন্তরীণ ভাবে তারা কিন্তু এক প্রকার ডিভোর্সি মনোভাবের ভাবনা চিন্তা নিয়ে চলাফেরা করেন। কিন্তু এই ধরনের নারী সমাজের সাথে আজকের যে দেখলাম যে ভদ্রমহিলাকে, সেই ভদ্রমহিলার যে বিচরণ, যে দীর্ঘ কয়েকটা দশক নিজেকে একা এভাবে লড়াই করা, অথচ তিনি তার স্বামীর সম্মান সাথে বয়ে নিয়ে বেরিয়েছেন। আজ তার মৃত্যু সংবাদ পেয়েছেন। তিনি অন্যত্র অন্য কোনো রমণীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছিলেন হয়তো, কিন্তু তিনি স্বামীর মর্যাদা তাকে দিয়েছেন এতদিন। যখনই শুনেছেন তিনি মারা গেছেন, তিনি ছুটে গেছেন। আজকের তার এই দুঃখের ভাবাবেগ, এই ব্যথার কথা উনি বলেছেন বলে কিন্তু আমি জানতে পেরেছি যে ওনার স্বামীর সাথে উনি একসাথে দীর্ঘদিন ছিলেন না। অথচ দেখুন তার এই জীবন, তার এই ভাবনার দ্বারা আমি অনুভব করলাম নারী সমাজ যে একেবারে নষ্ট হয়ে গিয়েছে, তার মধ্যেও এখনো কিছু কিছু নারীরা আছেন, তারা নীতি আদর্শ এবং স্বামীর প্রতি যে শ্রদ্ধা ভক্তি, এগুলো নিবিড়ে নিভৃতে বয়ে বেড়াচ্ছেন। আমি ওই ভদ্রমহিলার নামটাও ঠিক আমার জানা নেই, কিন্তু আমার দীর্ঘদিনের পরিচয়। ওনার ওনার ওনাকে নিয়ে কথাগুলো বলা হয়নি, বা সম্ভব হয়নি, আমি তাই এত রাতে এসে এটা প্রকাশ করছি। আমার এটা খুব ভাবালো, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এটুকুই বলতে আসা। জীবনের আঙ্গিকে নানান ঘটনা দেখি, নানান ঘটনা উপলব্ধি করতে হয়, এবং সেগুলো তুলে ধরাটাও কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন বলে মনে করি। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আমার এই প্রতিবেদনে তুলে ধরলাম দু একটি কথা। আর একটি কথা হচ্ছে, এই ভদ্রমহিলার যে ছেলেটি স্বাভাবিক, আমি ইদানিং খবর পেয়েছি তার যে পুত্রবধূ, তার পুত্রবধূর ব্যবহারেও কিন্তু এই ভদ্রমহিলা অতিষ্ঠ। দিনের পর দিন সেই ছেলেকে এবং এই যে শাশুড়ি মায়ের প্রতি অভব্য আচরণ করে চলেছেন, অথচ ইনিই কিন্তু তাদের অধিকাংশ ভার দায়িত্ব বহন করে চলেছেন।
মোটমাট পুত্রদের থেকে কোনো সুখ, শখ, আহ্লাদ কিছু পেলেন না। পুত্রবধূর থেকেও পেলেন, একজন পুত্রবধূ, তার থেকেও পেলেন না। স্বামীর থেকে তো সমাদর, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, বিনোদন, আনন্দ কিছুই পেলেন না। ভদ্রমহিলা একা শুধু একা লড়াই করে গেলেন। স্বামীর শেষ যাত্রার খবরটা পেয়ে তিনি ছুটে গেলেন তবুও। এখানেই বুঝি নারীর মহত্ব। তবে সকল নারী নয়, বর্তমান নারী সমাজ কিন্তু প্রায় পচে গেছে। তার মধ্যে যে এই সকল নারীরা রয়েছে কেউ কেউ, এটা সত্যি সত্যি এই সব মায়েদেরকে, এই সব বোনেদেরকে, এই সব দিদিদেরকে নমস্য বলে গণ্য করা যায় অনায়াসেই। সকলে খুব খুব ভালো থাকবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদেরই স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।